হ্যালো ভিউয়ার্স, এরিয়ন সায়েন্স একাডেমির নতুন একটা ভিডিওয় তোমাদের স্বাগতম। দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা নিট এবং আপকামিং যে আইএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। ওকে, তো ক্যাপাসিট্যান্সের জন্য প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো ক্যাপাসিট্যান্সটা কি না, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে দেখো প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু সিভি। একটা কন্ডাক্টরে কতটা চার্জ রাখতে পারবে সেটা ডিপেন্ড করছে তার পোটেনশিয়ালের উপরে। আচ্ছা দেখো, সি ইকুয়াল টু তাহলে কত হবে, কিউ বাই ভি। এখানে তাহলে তার পোটেনশিয়ালটা যদি ইউনিট পরিমাণ বাড়াতে চাই, তাহলে যে পরিমাণ চার্জ লাগবে সেটাই তার ক্যাপাসিট্যান্স। তাহলে ক্যাপাসিট্যান্স কি না, দ্য অ্যামাউন্ট অফ চার্জ রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য পোটেনশিয়াল অফ দ্য কন্ডাক্টর বাই ইউনিটি। এক্ষেত্রে ক্যাপাসিট্যান্সে যদি আমরা ইউনিট দেখতে চাই, তার এসআই ইউনিট হচ্ছে, দেখো এসআই ইউনিট হচ্ছে ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড হচ্ছে কত না 1 কুলম বাই 1 ভোল্ট। তাহলে কোনো কন্ডাক্টরের 1 ভোল্ট পোটেনশিয়াল ইনক্রিজ করতে যদি 1 কুলম চার্জ লাগে, তাহলে তার ক্যাপাসিট্যান্স হবে 1 ফ্যারাড। আচ্ছা, এবং সিজিএস ইউনিট হচ্ছে, দেখো সিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ফ্যারাড অর ইএসইউ ক্যাপাসিট্যান্স। ওকে, আচ্ছা এছাড়াও দেখো ক্যাপাসিট্যান্সের অন্যান্য যে ইউনিট আছে খুব ইম্পর্টেন্ট স্মলার ইউনিট, সেটা হচ্ছে মাইক্রোফ্যারাড। 1 মাইক্রোফ্যারাড হচ্ছে 10⁻⁻6 ফ্যারাড, এবং 1 পিকোফ্যারাড সেটা হচ্ছে 10⁻⁻12 ফ্যারাড। তাহলে ক্যাপাসিট্যান্সের যে বেসিক জিনিসপত্র সেগুলো কিন্তু আমাদের এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কতগুলো কন্ডাক্টরের তার ক্যাপাসিট্যান্স বের করব। সেটা কি, প্রথমত যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স আমরা বের করব। আচ্ছা, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের আমরা কিন্তু বেসিক ক্যালকুলেশন কিন্তু করব না, আমরা জাস্ট ডাইরেক্ট ফর্মুলার দিকে যাব। দেখো, ধরে নাও একটা কন্ডাক্টর, ক্যাপাসিট্যান্স কিন্তু মনে রাখতে হবে দুটো প্লেট থাকবে, ওকে, তাদের ইকুয়াল এবং অপোজিট চার্জ থাকবে, তবেই সেটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে। ধরে নাও এইটার চার্জ প্লাস কিউ এবং এটার চার্জ হচ্ছে মাইনাস কিউ, দুটো প্যারালাল প্লেট হতে হবে, তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে। আচ্ছা, ধরে নাও এর এরিয়া হচ্ছে এ, এরও এরিয়া এ, এর মাঝে ধরে নাও প্রথমে ফ্রি স্পেস আছে, ফ্রি স্পেসের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত 1। তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের ফর্মুলা হচ্ছে C0 বললাম, যেহেতু দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝে যদি এয়ার ক্যাপাসিট্যান্স থাকে তাহলে তার ক্যাপাসিট্যান্স হবে এপসাইলন নট A বাই D। ওকে, আচ্ছা যদি এরপরে এর মাঝে যদি কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যুক্ত একটা ডাইলেকট্রিক মিডিয়াম থাকে, তাহলে সেক্ষেত্রে তার ক্যাপাসিট্যান্স হবে, সেটা হবে C ইকুয়াল টু কে এপসাইলন নট A বাই D। ডিটা হচ্ছে কিন্তু কি না দুটো প্লেটের মাঝের যে গ্যাপ। তাহলে যে জেনারেল ফর্মুলা, যদি দুটো প্লেটের মাঝখানে প্যারালাল প্লেটের মাঝে কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যুক্ত একটা মিডিয়াম থাকে, তাহলে সি হবে কত না কে এপসাইলন নট এ বাই ডি। অনেক সময় কিন্তু এরকম কোশ্চেন দেয়, সি বাই সি জিরোর রেশিওটা বার করতে দেয়, কিন্তু সি বাই সি জিরো কত হবে, সেটাই হবে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা এরপরে দেখো অনেক সময় এরকমও দেয়, যেটা হচ্ছে এখানে এই প্যারালাল প্লেটের মাঝে একটা টি থিকনেসের কন্ডাক্টর রাখা হলো। তাহলে কি বললাম, দেখো এ একটা দুটো প্যারালাল প্লেট, তার মাঝের গ্যাপ হচ্ছে ধরে নাও ডি, এর মাঝে ধরে নাও একটা টি থিকনেসের কন্ডাক্টর রাখা হলো। কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, সেটা আমরা জানি। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, আর এখানে ধরে নাও এয়ার আছে, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 1, এখানেও হচ্ছে 1। সেক্ষেত্রে দেখো ফর্মুলাটা হবে সি ইকুয়াল টু এপসাইলন নট, আচ্ছা মাঝের গ্যাপটা কিন্তু ডি, তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিট্যান্স হবে এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি।
এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি। আচ্ছা, যদি টি থিকনেসের কন্ডাক্টর না থেকে এমন হয় যে একটা কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যুক্ত মিডিয়াম রইলো, বাকি জায়গাতে রইলো এয়ার। আচ্ছা, এরকম যদি হয় তাহলে দেখো এখানে টি থিকনেসের একটা কন্ডাক্টর রইলো যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে, আর এইদিকে হচ্ছে ধরে নাও এয়ার রয়েছে, তাহলে এখানে রয়েছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইকুয়াল টু 1। এটা প্লাস চার্জ, অবশ্যই এটা মাইনাস চার্জ, এখানে হবে প্লাস চার্জ, এখানে হবে মাইনাস চার্জ। তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের ফর্মুলা হবে এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1 বাই কে। এবার দেখো এই ফর্মুলাটা থেকে আমরা এই ফর্মুলাটা যদি আসতে চাই তাহলে কেটা কিন্তু কত বসাতে হবে, কে যদি তুমি ইনফিনিটি বসিয়ে দাও, কে ইনফিনিটি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ক্ষেত্রে, কার ক্ষেত্রে, ফর কন্ডাক্টরস এর জন্য। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে বসলে 1 বাই ইনফিনিটি 0 হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হবে এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি। এই হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে স্পেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। জাস্ট বেসিক ফর্মুলাটা করব। স্পেরিক্যাল ক্যাপাসিট্যান্স, স্পেরিক্যাল ক্যাপাসিটর। ধরো একটা ক্যাপাসিটর নিলাম, স্ফিয়ার যার ইনার রেডিয়াস এ এবং আউটার রেডিয়াস ধরে নাও বি। ইনার স্ফিয়ারের চার্জ প্লাস কিউ, আউটার স্ফিয়ারের চার্জ মাইনাস কিউ ইনডিউসড হবে এবং বাইরে আবার প্লাস কিউ ইনডিউসড হবে, এবং সেটা যদি গ্রাউন্ড করে দাও তাহলে সেই প্লাস কিউ চার্জটা বেরিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা আসবে সেই ফর্মুলাটা হচ্ছে 4 পাই এপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা ফর এ স্ফেরিক্যাল ক্যাপাসিটর উইথ ইনার রেডিয়াস এ অ্যান্ড আউটার রেডিয়াস বি। এবার দেখো যদি এরকম হয় যে কেবলমাত্র একটাই ইনার স্ফিয়ার আছে, সেক্ষেত্রে আমরা ফর ওয়ান স্ফিয়ার উইথ রেডিয়াস এ, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো বি কে ইনফিনিটি বসিয়ে দেব এবং সেক্ষেত্রে হবে 4 পাই এপসাইলন নট এ। দেখো যদি কোনো একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের রেডিয়াস আর হয়, তার ক্যাপাসিট্যান্স হবে সেটা কত, সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট ইন্টু রেডিয়াস, তার মানে কত 4 পাই এপসাইলন নট আর। তাহলে স্ফেরিক্যাল ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিট্যান্স হবে 4 পাই এপসাইলন নট আর। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসে যেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স অফ আর্থ। আর্থ যেহেতু একটা স্ফিয়ার, তাহলে তার ক্যাপাসিট্যান্স বের করতে দেয়। দেখো যদি আমরা সেটা বের করি, ক্যাপাসিট্যান্স অফ আর্থ, সি ইকুয়াল টু কত বলেছি, 4 পাই এপসাইলন নট ইন্টু আর। আর্থের এই 4 পাই 1 বাই 4 পাই এপসাইলন নটের ভ্যালু কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে 4 পাই এপসাইলন নট ভ্যালু হচ্ছে এটা। আর আর্থের রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার, সেটাকে মিটার করলাম এবং এই ভ্যালুটা আসবে কত, আসবে না 0.711 মিলিফ্যারাড, মানে 711 মাইক্রোফ্যারাড। তাহলে এটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিট্যান্স অ্যাজ আর্থ, তার ক্যাপাসিট্যান্স। আচ্ছা।